নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, আজকে ভিডিওতে ছোট্ট করে আলোচনা করব যে এই বাঁকুড়া একটা মানে কলেজে আর কি দুইজন ছাত্রী, মহিলা ছাত্রী আন্দোলন করে কি বিষয়ে, সেই জাস্টিস ফর আরজি কর উইন জাস্টিস, সেই আরজি কর মামলায় তিলোত্তমা কেসে দুইজন ছাত্রী প্রতিবাদ করায়, মানে স্কুলের গেটের বাইরে আর কি এই প্রতিবাদটা করেছিল, এই ধ্বনিটা তুলেছিল। সেই ধ্বনিটা তোলার জন্য, এই প্রতিবাদটা করার জন্য সেই কলেজের দুইজন ছাত্রীকে ওই কলেজের অধ্যাপক ক্লাস করতে দেয়নি, মানে ক্লাস থেকে বের করে দিয়েছিল। ভাবতে পারছেন দর্শক, দুইজন ছাত্রী প্রতিবাদ করেছে মহিলা হয়ে, কারণ এই যে আরজিকর ঘটনাটা ঘটেছিল সেখানে মহিলার উপর এই অত্যাচারটা হয়েছিল, ধর্ষণ খুন। সেই মহিলা আবার এই কলেজে প্রতিবাদ করেছে, এটাও মহিলা। তো মহিলা হিসেবে তাদের সুরক্ষার জন্য তো আন্দোলন করতেই পারে। তো সেই প্রতিবাদটা করেছিল। সেই প্রতিবাদটা করার জন্য সেই কলেজের অধ্যাপক ডক্টর শ্যামল সাঁতরা, তৃণমূল আবার নেতা, বিশেষজ্ঞ একদম প্রভাবশালী নেতা শ্যামল সাঁতরা, সেই দুজন ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেয়। ক্লাস করতে দেয়নি এমন অভিযোগ, এবং কি সেই দুজন ছাত্রী বলেছিল যে স্যার, আমাদের ক্লাস থেকে বের করে দিচ্ছেন কেন, আমাদের অপরাধটা কি? তখন সেই অধ্যাপক বলেছিল যে তোমাদের আমরা কোনো কথা শুনতে চাই না, তোমরা বাইরে প্রতিবাদ করছো, সেখানে তোমরা যাও, মানে প্রতিবাদের ওখানে চলে যাও আর কি, তোমাদের আর আমি ক্লাস করতে দেব না, বিশেষ করে আমার ক্লাসে। তাহলে ভাবুন দর্শক, মহিলাদের সম্মান দিতে জানে না, এবং কি যে মহিলা প্রতিবাদ করছে সেই প্রতিবাদীকে, সেই মহিলা হোক পুরুষ হোক, চেপে দেওয়ার চেষ্টা করছে। এখানে ক্লাস না করতে দেওয়ার ভয় দেখিয়ে সেই দুইজন মহিলাকে করা হচ্ছে আর কি, মানে ভয় দেখানো হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি আর কি। তবে এর দিক উল্টা হয়ে আবার উল্টো পক্ষ থেকে, মানে শ্যামল সাঁতরা, তিনি অধ্যাপক ডক্টর উপাধি ছিলেন, সেই ডক্টর শ্যামল সাঁতরা আবার উল্টা বলেছেন কি, যে সেই দুজন মহিলা কি করেছিল, সেই মিছিলের নামে টাকা কালেকশন করেছিল। 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা, এইভাবে টাকা কালেকশন করেছিল। তার জন্য নাকি সেই শ্যামল সাঁতরা সেই দুজন মহিলা ছাত্রীকে ক্লাস থেকে বের করে দিয়েছে, এরকম আর কি। মানে তারা সুখিয়ে বলছে। অ্যাকচুয়ালি মানে এই যে আমরা প্রথম থেকে আজ পর্যন্ত একদম ফার্স্ট থেকে অনেকদিন ধরে আমরা দেখে আসছি যে কোনো ঘটনা যদি কোনো ঘটে, অপরাধমূলক ঘটনা, তাহলে সেই ঘটনাটা ঘুরে দেওয়ার কিন্তু মানে একটা টেকনিক জানে আমাদের এই পশ্চিমবঙ্গের তৃণমূল নেতারা। সব বিষয়ে দেখবেন যে কোনো ঘটনা একটা ঘটবে, যে সেটা বিশাল একটা ঘটনা হতে পারে, কিন্তু সে ঘটনাটা ঘুরিয়ে দেওয়ার একটা নতুন একটা করবে, নতুন একটা কথা বার করবে, নতুন একটা ত্রুটি বার করবে। কিন্তু আমরা যদি নিরপেক্ষভাবে চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই দুজন মহিলাদের বলছে এটা হচ্ছে একদম রিয়াল, কারেক্ট বলছে। কারণ দুইজন ছাত্রী এই প্রতিবাদ করেছিল, তাদের সঙ্গে কেউ আরো বেশ অনেকজন ছাত্রী ছিল। তাহলে এই দুজন যদি সেই প্রতিবাদ নামে যদি কালেকশন করে, তাহলে অতগুলো মহিলা ছাত্রী তার কি পিছনে থাকে? এবং কি আমরা সেখানে পরিষ্কার দেখতে পেয়েছি যে উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর, এভাবে স্লোগান দিচ্ছে, এভাবে বলছে। সেখানে কি কোনো ভিডিওতে টাকা কালেকশন করার কোনো ভিডিও পাওয়া গেছে? যায়নি। তাহলে আমরা কি করে বিশ্বাস করতে পারবো যে শ্যামল সাঁতরা যেটা বলছে সেটা ঠিক? আর অ্যাকচুয়ালি অন্যদিকে যদি আমরা দেখি, তিনি আবার তৃণমূলের নেতা না হয়ে যদি একটু অন্য হতো, তাহলে তবু একটা বিশ্বাস করা যেত। কিন্তু এখানে আবার তৃণমূলের নেতা, আবার এদিকে তৃণমূল প্রতিবাদ করায় তাকে আবার ক্লাস থেকে বের করে দেওয়া হচ্ছে। তাহলে হিসাবটা দেখছেন কোন দিকে যাচ্ছে? নিরপেক্ষভাবে যদি আমরা এই বিষয়টা ভাবি, তাহলে এখানে দেখা যাবে যে সেই দুজন মহিলা যা করেছেন একদম ঠিক করেছেন বা সঠিক, আর এইদিকে শ্যামল সাঁতরা যা বলছেন একদম মিথ্যা। আর কুণাল ঘোষের দিকে তো বলছেনই যে শ্যামল সাঁতরা যেটা করেছেন একদম ঠিক, কারণ উনিও তো একজন টিএমসি তৃণমূলের মুখপাত্র নাকি, তো ওনার কথায় কান দিয়ে লাভ নেই। এদিকে আবার মীনাক্ষী বলেছেন যে মহিলাদের সুরক্ষা দিতে চায় না, সত্যি চায় না। ওদিকে তিলোত্তমা গেল, মুখ্যমন্ত্রী কিছু মানে করেনি, মুখ্যমন্ত্রীও শুনতে চায় না। মুখ্যমন্ত্রী বলছে যে ওটা ছোটখাটো বিষয়, পুজো চলে এসেছে, উৎসবে মাতো, এভাবে। আর এদিকে আবার সে বাঁকুড়া জেলায়, বাঁকুড়ায় তোমার হাই স্কুলটার নাম হচ্ছে বাঁকুড়ায় সেই মহিলা কলেজে
এরকম আবার মহিলাদের উপর মহিলাদের করা হচ্ছে। তো অ্যাকচুয়ালি বিষয়টা এটাই বোঝা যাচ্ছে যে টিএমসি নেতারা কোনো প্রতিবাদকে আশ্রয় দিতে চায় না। হ্যাঁ, আর বিশেষ করে জাস্টিস আরজি করার ব্যাপারে তারা তো কোনো টিএমসি নেতাই শুনতে চায় না। সে প্রতিবাদী স্লোগান হোক, দেওয়ালে প্রতিবাদী কোনো লেখা হোক, তারা কিচ্ছু চায় না। তারা চায় যে সব অপরাধ ঢেকে যাক। তারা চায় যে টিএমসি এর তৃণমূল নেতার সব অপরাধ ঢেকে যাক। হ্যাঁ, শুধু মানে ওরা স্বাধীনভাবে যাতে কাজ করতে পারে আর কি, এটাই চায়। ঠিক একইভাবে চেয়েছে এই বাঁকুড়া জেলার মহিলা কলেজের অধ্যাপক শ্যামল সাঁতরা। দর্শক, তাহলে আপনারা দেখছেন তো মহিলাদের কিভাবে দেখা হচ্ছে। আর এই মানে মহিলাদের আবার সেই লক্ষ্মী ভান্ডার দেখিয়ে, লক্ষ্মী ভান্ডার দিয়ে 1000-1200 টাকা দিয়ে আবার ওদিকে আবার ভুলিয়ে দিচ্ছে। এদিকে মহিলাদের সম্মান করতে জানে না, মহিলাদের সম্মান দিচ্ছে না, ওদিকে আবার 1000-1200 টাকা দিয়ে মহিলাদের আবার ভুলিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি কি বলবো, আর এদিকেও একটু দোষ আছে, ত্রুটি আছে, কারণ তারা 1000 টাকা নিচ্ছে। 1000 টাকা নিয়ে তারা সম্পূর্ণ তৃণমূল নেতাদের কুকীর্তিগুলো ভুলে যাচ্ছে। বিশেষ করে ভোটের সময় দেখছি আর কি, বিশেষ করে ভোটের সময় দেখছি যে তবু টিএমসি কে ভোট দিচ্ছে। জানি না কেন দিচ্ছে, সে 1000 টাকা বন্ধ হয়ে যাবে সেই ভয়ে দিচ্ছে, না তারা অন্য কোনো ইয়েতে দিচ্ছে, তবে ভোট দিচ্ছে। ভোট দিচ্ছে। এই লোকটা, 1000 টাকার লোকটা যতদিন কেটে উঠতে পারবে না আমাদের বাংলার মহিলারা, ততদিন মনে হচ্ছে যে টিএমসি হাঁটবে না, টিএমসি থাকবে। আর এইভাবে অপরাধমূলক কাজ চলতেই থাকবে। হ্যাঁ, অপরাধ হলে সেই অপরাধে ঢাকা দেওয়ার চেষ্টা চলতেই থাকবে। কে দর্শক, ঠিক তো? আপনাদের মতামত কি, আপনারা কি ভাবছেন? আমি যেটা বলেছি সেটাকে ঠিক কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এইরকম ভিডিও দেখতে গেলে আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার, আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার এবং আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দেবেন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরবর্তীতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।